ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো, আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায়, মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা, পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন, সকাল 8টায় 9টায় 7টায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে, এরা মানুষ ওঠে না, এরা জানোয়ার ঘুম থেকে ওঠে। জানোয়ার জানোয়ার জানোয়ার, এরা জানোয়ার। জানোয়ার বেটা তুমি, জানোয়ার তুমি। দোকানদারি করতেছে, ব্যবসা করছি, কোনো এহসাস অনুভূতি যে আমি যে একজন মুসলমান, আমার যে একটা ধর্ম আছে, আমার যে একজন নবী আছে, আমার যে একজন আল্লাহ আছে, আয় হায় হায় হায়, তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুতছে, তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসাব করছে, এই জানোয়ারের কলিজার ভিতরে, চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না, লজ্জার একটা অনুভূতিও জাগে না, শরমও লাগে না যে কি আমি মানুষ নি না জানোয়ার। তোমার সাথে কুকুরের তফাৎ তুমি বলো। দাঁড়াও মিয়া, এখন দাঁড়াও, দাঁড়াও, তুমি বলতে পারলে আমি সাইরে দেবো, মাইক নেমে যাবো আমি। দাঁড়াও, তোমার সাথে কুত্তার পার্থক্য কও। কুকুরে খানা খায়, তুমিও খানা খাইছো। কুকুরে বিশ্রাম করে ঘুমায়, তুমিও বিশ্রাম করছো। কুকুরের ফেডেও বাচ্চা হয়, তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে, আর কি তা তফাৎ বলো মিয়া। জানোয়ারের সাথে পার্থক্য বলো আপনাদের ছেলেদের। শিক্ষিত হইতেছে ছেলে, হে পড়ালেখা করে, হে বলে শিক্ষিত। কি শিক্ষিত মিয়া, কি শিক্ষিত? মালিক চিনে না যে সে শিক্ষিত কিভাবে? আরে মনিব চিনে না যে, বানানেওয়ালা চিনে না যে সে শিক্ষিত কিভাবে হয়? মূর্খ তো এত মূর্খ হয় না বাজান, হাইওয়ানও তো এত হাইওয়ান হয় না। আল্লাহ তাআলা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি, তারা তো আমার তাসবিহ পড়ে। তাসবিহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে, সব কিছু আমি মাওলার তাসবিহ পড়ে। কি পড়ে? আল্লাহ কোরআনে বলেন ইয়া জিবালু আওবিবি মাহু। আল্লাহ পাহাড়কে বলছেন, ও পাহাড়, আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে, তুমিও তার সাথে জিকির করো। পাহাড় 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 মাওলার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন জিনিস নাই যা আমি মাওলার তাসবিহ পড়ে না, সব আমার প্রশংসার তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তয়রু সাফাতিন, সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মাওলার তাসবিহ পড়ে। সমস্ত পাখি, সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই, মাওলার তাসবিহ। কি বলেন? আল্লাহর তাসবিহ। আর মাওলা পাক ফেরেশতাকে বলে বলে রিজিক পৌঁছায় দেয়। আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাসবিহ পড়ো, আমি মাওলা রিজিক যথাসময়ে পৌঁছিয়ে দেব। এজন্য আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলেন পাখি বিরেক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাখি কিচিরমিচির করে না, পাখি মূলত তাসবিহ পড়ে। কি করে? কি পড়ে? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনতেছো না, পাখি পড়ছে সুবহানাল্লাহ, আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা, রিজিক পৌঁছা। এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোরবেলায় পাখিরা আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয়। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা।
বের হয় খালি পেটে, ফিরে আসে ভরা পেটে। পৃথিবীর পাখি কোন ডিগ্রি নিছে, কোথায় অফিস করে, পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা, কথা বলেন। বাংলাদেশের পাখি বলেন, ইন্ডিয়ার পাখি বলেন। এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের, ইন্তেকাল করছেন, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বললেন যে আল্লাহর কসম, আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি। হযরত বলছেন, আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফরি করতেছে, মানুষগুলো শিরিক করছে, কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। মানুষে না মুশরিক, কথা বুঝেন না, মানুষে না বেঈমান, কিন্তু আমেরিকার পাখিও ঈমানদার। ঠিক না? লন্ডনের পাখিগুলোও কি ঈমানদার, ওরা সব মাওলার তাসবিহ পড়ে। রাগ হইয়েন না, শক্ত কথা বললাম, রাগ হইয়েন না বাপ, রাগ হইয়েন না, ভাবেন ভাবেন, ফিকির করেন, একটু ভাবেন। আমি আসলেই কোনো বক্তা না, ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার দ্বারা নাই। এর অনেক কিছু থাকে, বক্তাদের অনেক নিয়ম কানুন, হ্যাঁ, সিস্টেম থাকে, কাগজ থাকে, ফাইল থাকে, দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে, হ্যাঁ, আগে কত পরে কত, মাঝে দিয়ে কত, কি ফানি খায়, আসে কেমনে, কতক্ষণ ব্যাট খায়, কতক্ষণ আসে, কতক্ষণ সদর বদর, কথা বুঝছেন না? আমার এই আসলে আমি কোনো বক্তা উঠতা না, আমার এক কথা, আমি আখিরাতের ফেরিওয়ালা, আমি এক ফেরিওয়ালা। আল্লাহর কসম, দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই, আখিরাত মনে করাই, আখিরাত মনে করাই, মনে করাইতে আসছি বাজান। ভুলে গেছেন আল্লাহকে, ভুলে গেছেন আখিরাতকে, শুধু এই কথাটা মনে করাইতে আসছি। শুধু একটা জিনিস বলেন, বুঝার জন্য বলি, এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ, কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, SS5 সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? এ ঘর তো খুব সাজাইলা, এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা? এই পিঠে কেন কিছু নাই? বলেন, ভাবেন আধা মিনিট, জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন, জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন। এবার আল্লাহ বলেন, বান্দা, যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ, আমি মাওলা বলছি, বান্দা, এই সবটা সাজগোজ মিলে যা করছো, এটা মূলত খেলনা। কি খেলনা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন, মাটির উপরের এই জিন্দেগি, 60 বছরের এই জিন্দেগি, এটা তো আমি বানাইছি। আমি কে? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? এ দুইয়ের মাঝখানে যা কিছু, এগুলো কে বানিয়েছে? আল্লাহ বলেন, বানাইছি আমি, কাজে জানিও তো আমি।
যে বানাইছে সেই তো জানে কি বানাইছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। তো বানানেওয়ালা আল্লাহ, তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা, আর আমনে কোন না এটাই আসল। পাগল কারে কয়? বেকুব না তুমি? কথা বলেন না কেন? মালিক বলে এটা কি বানাইছি? খেলনা। হেতে কয় না এটা আসল, না এটাই আসল, এটাই আসল। আল্লাহ বলে আমি বানাইছি খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য আমার খেলনা। এজন্য একদিন ইসরাফিলকে ফু দিব, খেলনা ঘর ভেঙে ফেলবে। ইজাত সামাউন ফাতারাত, আসমান ভেঙে ফেলে দিব, তারকারাজি ফেলে দেব, জমিন রেজা বানায় ফেলবো, পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো, সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো, কিচ্ছু থাকবে না। খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন, ছোট্ট বাচ্চা, আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম, ছোট ছোট ঘর। এরপরে জামাই বউর বিয়ে দিতাম, এরপরে দেয়া রান্না বান্না হইতো, খেয়ে তারপরে দেয়া কচুর ডান্ডা কাইটা তো গোস্ত, এরপরে যে সুরকি, ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম। এরুম বানাইয়া ঘর বানাইছি, বিয়েও দিছি, মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে, আনিস এদিকে আয়। একটা টান দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি। কেন ভেঙ্গে ফেললাই ঘর? এই যে খেলনা যে। রব্বুল আলামিন বলে 60 বছরে যা সাজাইলা, আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব, আনিস চলে আয়। তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা, একাই। সোফাও সঙ্গে আসবে না, খাট পালং সঙ্গে আসবে না। অতএব বন্ধু, যার কলিজার ভিতরে বুঝ আছে, যার দিলে বিবেক আছে, আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন, এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে, এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে, কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। অতএব একটু ভাবেন, কি সাজাইলেন? সাজাইলেন কি? খালি রাখলেন কি? খেলনা সাজাইলেন, আসলটাকে খালি রেখে দিলেন। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর, জান্নাতের ঘর, ওইটাই জীবন, ওইটাই কি আসল? এটা খেলনা। এটা কি? গত 2 দিন আগে আমার এক ছোট ছেলে 5 বছরের, ওই আমার 2টা প্রাইভেট কার আনতে বলছিল, কিনতে। আমি 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি। 2টা প্রাইভেট কার, একটা পলিথিনে লইছি 120 টাকা দিয়া, নিয়ে হেতারে দিছি। কোন তো কি? কথা বলেন না, বলেন তো কি? খেলনা। এগুলো কি? 140 টাকা দিয়া একটা বেকু কিনছি, বেকু, বেকু মাটি কাটে যে বেকু কিনে হেরে দিছি। কি এটা? খেলনা। ঠিক এমন আল্লাহ বলে, বান্দা 10 তলা বিল্ডিং বানাইছো, না না খেলনা, খেলনা। এক সেট সোফা, খেলনা, খেলনা না এগুলো। আসল কই? আসল কোথায়? আসল কি বানাইলা সেটা বলো। ভুলে গেলা আসলকে, পড়ে রইলা খেলনার ভিতরে। আহ বাপ রে, বাবার ফিকির এটা, জিভুতের লাগিয়া গদ্দুয়ার, দাদারও ফিকির, নায়নাত করে লাগিয়া গদ্দুয়ার। আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে যেতাম, মূল্য আর দুঃখ ছিল না। না, ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না। একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজান। ইমানদারের ভাবনা হবে, সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানসীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত,
আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ